হ্যালো বন্ধুরা, আমি অপর্ণা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি একটু সেজে গুজে আছি, কারণ আমি এক জায়গায় যাব। এখন 11:30 বাজে। তো আজকে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছি, সঞ্জয়কেও তাড়াতাড়ি খাইয়ে দেবো। তো সঞ্জয়ের ভাতটা তো আমি পুরো রেডি করে রেখেছি, আর ওকে ওই ঘরে দরজা বন্ধ করে রেখেছি। কিছু করার নেই, দরজা বন্ধ করে ওর ভাতটা ঠান্ডা করতে দিয়ে আমি রেডি হয়েছি, তাহলে একটু তাড়াতাড়ি হবে। তো এই দেখুন, ওর এই যে ভাত, এখানে ভাত পুরো ঠান্ডা করে নিয়েছি পাখা চালিয়ে। আর এই যে ওর মাংসটাও পুরো ঠান্ডা করে নিয়েছি। এই দেখুন, সব ঠান্ডা হয়ে গেছে। এবার ওকে ডাক দেবো, দিয়ে ওর খাইয়ে দেবো। খাইয়ে দিয়ে আমি এক জায়গায় যাব। আজকে আমি যাব বাপের বাড়ি। সঞ্জয়, সঞ্জয়, ওই যে ও বাবার সঙ্গে বসে মোবাইল দেখছে। আয় খাবি, আয়। তোকে খাইয়ে দিয়ে তারপর আমি বেরোবো। বস, এখানে বস, আজকে এখানে বস। বাবা তো এখন আসছে না, বাবা পরে আসবে। হাত ছড়া। এই যে সঞ্জয় বসে গেছে ভাত খেতে। ওকে আজকে আমি একটু তাড়াতাড়ি ভাতটা খাইয়ে দিচ্ছি, আমি বাড়িতে থাকবো না বলে। দাঁড়া। এই দেখুন, সঞ্জয়ের আজকে একটা খুব মন মতো বড় মাংসের একটা লেগ পিস যে দিয়েছি, সুন্দর করে রান্না করে সঞ্জয়কে দিয়েছি। সঞ্জয়ের ভাতটা একটু মেখে দিই। দাঁড়া, আমি মেখে দিই, ভালো করে সুন্দর করে মেখে দিই। দাঁড়া, আজকে আমি একটু বাপের বাড়ি যাব, ওই জন্যই আমি তাড়াতাড়ি করেছি। আজকে অনেক সকাল সকাল উঠে চান পুজো করেছি, করে রান্না বান্না করে যে কাজ সারাদিন লেগে যায় সেই কাজ আজকে খুব তাড়াতাড়ি আমার করে নিতে হয়েছে। নিয়ে সঞ্জয়কে খাইয়ে দিয়ে তারপর আমি বেরোবো। সঞ্জয়ের ভাতটা রেডি করে দিলাম। সঞ্জয়ের ভাতটা সুন্দর করে মেখে দিয়েছি, সঞ্জয় এখন বসে বসে খাক। আর আমি আজকের কাছে আর বেশিক্ষণ থাকবো না, আমি রেডি হয়ে নিয়েছি, পুরো আমার রেডি হয়ে গেছে। এবার বাবার একটু খাবারটা গুছিয়ে দিয়ে তারপর আমি বেরোবো। বাবা চান করবে, তার জন্য বাবার তেলের বোতলটা এই যে বাইরে রেখে দিই। বাবার এখানে তেলের বোতলটা বাইরে রেখে দিলাম। বাবা চান দান করে উঠে একটু মাথা আঁচড়াই, তার জন্য সেই চিরুনিটাও একটু বাইরে রাখি, কেননা এই ঘরে বাবা ঢুকতে পারবে না। এই ঘরে এই যে ভাত রেখেছি, যে দেখা যাচ্ছে, এই যে ভাত, এখানে এক হাঁড়ি গরম গরম ভাত রান্না করে এ ঘরে রেখে দিয়েছি। সঞ্জয়কে শুধু দিয়েছি, বাবা তো এখন খাবে না। আর এখানে এই যে মাংস রান্না করেছি, এই যে মাংসটাও রান্না করেছি। রান্না বান্না সব করে আমাদের বেডরুমে আমি রেখে দিয়েছি। এই ঘরে দরজায় তালা দিয়ে তারপর আমি বেরোবো, নইলে সঞ্জয় ঢুকবে আর সব নষ্ট করে দেবে। বাবা চান করবে উঠে, বাবার তেলের বোতলটা আর বাবা মাথাটা চিরুনি করবে, তার জন্য চিরুনিটাই টেবিল ওপরে রেখে দিলাম। তাও জানি না সঞ্জয় নিয়ে কোথায় ফেলবে, বাবা পাবে কি না। তা যাই হোক, বাবা সব গুছিয়ে গাছিয়ে দিয়ে বাবার ভাতটাও বাড়বো, বেড়ে রেডি করে টেবিলের ওপরে সঞ্জয় খাওয়া হয়ে যাবে। তারপর বাবার ভাতটা বেড়ে টেবিলে রেখে আমি বেরোবো। তো এভাবে আমার এখন যেতে হবে, কিছু করার নেই। আমার ভাইয়ের ছেলের ষষ্ঠী পুজো, সেখানে নিমন্ত্রণ করেছে, তো আমাকে একটু যেতে হবে। বেলা হয়ে যাচ্ছে, 11:30 বেজেই গেছে, আমার বেরোতে 12টা বাজবে। তারপরে অনেকটা দূর, সেখানে যাব। এখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে হাবড়ায় নামবো। সেখান থেকে আবার একটা অটো নেব, নিয়ে সেখান থেকে গাইঘাটা যাব। গাইঘাটা থেকে আবার সেই আরেকটা অটো নেব, নিয়ে তারপর চণ্ডীগড় গ্রামে যাব। এই করতে করতে আমার অনেকটা দেরি হবে যেতে, অনেকটা দূর তো দেরি হয় যেতে। তো এভাবেই যাব আস্তে আস্তে। আবার আমাকে রাত্রে ফিরতে হবে, যেভাবেই হোক রাত্রে ফিরতে হবে। সঞ্জয় দাদার আর ছেলের কাজ আছে, ওরা আবার কালকে সকালে কাজে যাবে, তার জন্য আমার রাত্রে যেভাবে হোক চলে আসতে হবে। এসে কালকে আবার রান্নাবান্না কাজকর্ম করতে হবে। আজকে যা রান্না করে দিয়েছি হয়ে যাবে, তো রাত পর্যন্ত ওরা আসবে, এসে খেয়ে দিয়ে নেবে। আর বাবারও খাবারটা রেখে যাবো, বাবা খাবে। কিছু করার নেই, আমার এভাবেই একটু যেতে হবে। আর এখানে একটু যেতেই হবে, আমার নিজের কোনো ভাই নেই। তো ওরা আমার কাকার ছেলে, জ্যাঠার ছেলে, ওরা খুব ভালোবাসে আমাদেরকে। ওরা বাড়িতে যে অনুষ্ঠানই করুক না কেন আমাদের নেমন্তন্ন করে। আমার জ্যাঠার ছেলেরা, কাকার ছেলেরা যে অনুষ্ঠানই করে আমাদের নেমন্তন্ন করে। এবার সেখানে ওরা এত ভালোবেসে আমাদের নেমন্তন্ন করে, আমরা না গেলে হয়? তো আমিও যাওয়ার চেষ্টা করি। তো ওই জন্য যেভাবে হোক একটু আমি এখন যাব, গিয়ে আবার ঘুরে ফিরে বিকালে চলে আসার চেষ্টা করবো। একটু রাত হলেও অসুবিধা হয় না, ওখান থেকে সন্ধে ঘোর হয়ে গেলে তারপর বেরোলেও কোনো অসুবিধা হয় না, কেননা এদিকে তো অসুবিধা হয় না। রাত হয়ে গেলে আমি ট্রেনে উঠে ফোন করে দেবো ছেলেকে, ছেলে গিয়ে আমার নিয়ে আসবে, ওই জন্য আর অসুবিধা হবে না, একটু দেরি করেই আসবো। সঞ্জয়ের দিকে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, তো বাবারও সব রেডি করে দিই। বাবা বললো একটু দই দিয়ে ভাত খাবে, দোকানে যাব, আবার একটু দই এনে রেখে তাই যাব। বাবা তো মাংস খায় না। বাবা বলছিলাম যে মাছ খুঁজছিলাম সকাল থেকে। আমি এদিকে রান্না করছি, আমার রান্নাটা আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, আজকে বাজারে যেতে হয়নি। যে দাদা এসেছিলো রবিবার দিন বিকালে, তা বিকালে আমি আর রান্না করিনি, আমার রান্না একবারে করার ছিল বলে। আর পরের দিন সোমবার দাদা নিয়ে এসেছিলো একটা গোটা মুরগি সঞ্জয় রান্না করে দিতে বলছিল। তা আমি তো সে কখনো গোটা মুরগি রান্না করিনি,
আর তাও আমি চেষ্টা করতাম, ইউটিউব দেখে দেখে করবার চেষ্টা করতাম, কিন্তু আজকে আমি একটু ব্যস্ত আছি, ওই জন্য আর ওইভাবে রান্না করতে পারলাম না, কারণ রান্নাটা করতে অনেকটা সময় লাগবে, তো হয়নি। ওর কেটে কুটেই আমি রান্না করলাম। সঞ্জয়কে একদিন আমি গোটা মুরগি এনে রান্না করে দেব। আর ওই মাংসটা আনা ছিল বলে সকালবেলা আমার আর বেরোতে হয়নি। ওই মাংসটা ঘরে আনা ছিল বলে আমার আর সকালে বাইরে বেরোতে হয়নি, আমি খুব তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছি। আর রান্না করছি এখানে, আর বাবার জন্য একটু মাছ নেব, বাবা তো মাংস খায় না। বারবার মাছালার আওয়াজ পাচ্ছি, আমি দৌড়ে যাচ্ছি বারান্দায়, যেতে যেতে সে মাছালা সাইকেল নিয়ে চলে যাচ্ছে। এই করছি, বাবা দেখছে, বাবা আবার ডেকে বললো কি, মা তোমার মাছ টাছ রান্না করতে হবে না, তুমি একটা দই এনে আমার দিয়ে যাও, আমি দই দিয়ে ভাত খেয়ে নেবো, তোমার আর মাছ টাছ রান্না করতে হবে না, এত দূর যাবা, তুমি তাড়াতাড়ি করে চলে যাও। বাবা একটু অন্যরকম, বাবা কোনো সময় কোনো কিছুতে কোনো অসুবিধা হয় না, যখন খেতে দিই তখন খাই, যখন মানে যেটাই আমি পারি সেটাই রান্না করে খেতে দিই। কখনো রান্না তো সবসময় ভালো হয় না, কখনো কখনো খারাপও হয়, কিন্তু বাবা কোনো সময় বলে না যে রান্না খারাপ হয়েছে, খেতে পারছি না, এটাতে নুন বেশি বা ওটাতে ঝাল বেশি, এরকম কখনো বাবা বলে না। বাবা পুরো একটা অন্যরকম মানুষ। আমি একটা পরিবার পেয়েছি, বিয়ে হয়ে আসার পর একটা পরিবার পেয়েছি, সত্যিই খুব ভালো। এদের বাড়িতে মানুষগুলো সত্যিই খুব ভালো, একদম মানে আমার শ্বশুরের মতো মানুষ পৃথিবীতে খুব কম আছে। কোনো কিছু নিয়ে কোনো অভিযোগ নেই। এই যে এখন ঘরে শুয়ে থাকে, যখন আমি টাইম পাই তখন খেতে দিই, একা একা কাজ করি, বাবা বুঝতে পারে। যতদিন পারতো বাবা এসে আমার চিংড়ি মাছ ছাড়িয়ে দিত, তরকারি কেটে দিত, কিন্তু এখন আর বসতে পারে না, তো কেটে দিতে পারে না। তো বাবা নিয়ে কোনো মানে সমস্যা নেই। সঞ্জয়কেও তাই, ও খাওয়ার জন্য জ্বালাতন করে, কিন্তু আমার যখন হয় আমি তো তখনই ওকে দিই। তো এভাবেই ও খাওয়া দাওয়া করে, কাউকে নিয়ে কোনো সমস্যা হয় না। আর আমার ছেলে, ওর বাবা, ওরাও তো কিছু বলে না। যাই হোক, এইভাবে সবাইকে নিয়ে আমি বেশ ভালোই আছি। একটু কষ্ট হয়ে যায়, এই আজকে যেরকম যাব, আবার এই চলে আসতে হবে, রান্নাবান্না সব কাজকর্ম করে রেখে যেতে হচ্ছে, কিছু করার নেই, এটা তো হবেই। ছেলে বাড়িতে থাকতো, ও থাকলে ও করে নেয়, কিন্তু এদের কাজকর্মটাও তো সবসময় সমান হয় না। এখন আজকে কাজ আছে, সবসময় থাকে না, এবার যখন কাজ থাকে তখন যদি কাজটা করতে না পারে তখন আবার অসুবিধা। ওই জন্য আমি বললাম যে আমি একটু সকাল সকাল উঠে সব রেডি করে রেখে যাব, আবার চলে আসবো। অন্য সময় গিয়ে তো থাকি, আজকে আর নাই থাকতে পারলাম, কি আর করা যাবে। তো বন্ধুরা, এই পর্যন্তই, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। তো আজকে ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। আর আমি আজকে অনেকদিন পর একটু শাড়ি পরেছি, সাজুগুজু করেছি, আমাকে কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন। আর সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।